এই যে এটা পরস্পর, এই যে R2 এবং R3 কি অবস্থায় আছে? সমান্তরাল। এটা সমান্তরাল কিভাবে হয়? এই যে R3 ও আচ্ছা, এখানে এটা আসছে, সরি। উত্তর দিবা। ঠিক আছে, এই যে হ্যাঁ, R3 আর হচ্ছে যে R2 এটা কি অবস্থায় আছে? সিরিজ। সিরিজ থাকলে আমরা কিভাবে লিখতে পারি? যেখানে R2 থেকে 2 আর 3 আছে কি অবস্থায়? সিরিজ অবস্থায়। সুতরাং লেখা যায় কি R2 যোগ R3, তার মানে দাঁড়ায় 10 যোগ 10 সমান 20 ওহম। ওহম। ওকে, আচ্ছা, এরপরে R5 এবং R4 এর সম্পর্ক কি? সমান্তরাল। R4 আর 5 এর সম্পর্ক হচ্ছে সমান্তরাল। তার মানে কি দাঁড়াবে? তাহলে 1 বাই 1 দাঁড়াবে বাই 1 বাই 1 R3 বাই 1 বাই আর 10, 4 1 বাই আর 10। 10। হ্যাঁ, এক বাই লিখে ফেললাম। তাহলে কত হলো? 10 10। 1 তাহলে প্লাস এখানে 1 2, তাহলে কত হয়েছে? 1 বাই 5। 5। তাহলে আর 4 বাই 5, 4 থেকে 5 কত হচ্ছে? শুধু 5 হয়ে গেছে। এখন এই যে R4 5 পাইলাম আর এখানে R2 3 পাইছি, এরা আবার পরস্পর কিভাবে আছে? সমান্তরালে আছে। হ্যাঁ, ঠিক আছে না? সমান্তরালে যদি থাকে তাহলে এরা দুজন পরস্পর সমান্তরালে থাকলে নতুনটা কি পাবো আমি? আর নিউ যদি ধরি, তার মানে 1 বাই আর এন ধরলাম আর কি, এটা 1 বাই 5 আর আগে কত পাইছি? 1 বাই 20 সমান কত লেখা যায়? 20। তাহলে কত হবে এটা? 4 প্লাস 1। 4 প্লাস 1। ওকে, তাহলে আর এন সমান কত হবে? 5 বাই 20 আচ্ছা, 5 বাই 1 বাই 4 20, তার মানে 1 বাই 4 4। অ্যাকচুয়ালি কি হয় তাহলে উল্টা দিলে 4। 4। আচ্ছা, এটা এখন এই যে পুরোটা পেলাম আমি 4, তার মানে এটা এখানে যেটা চলে আসছে টোটালটা, আমার রোধ পাচ্ছি আমরা এখানে কত? 4। এই 4 ওহমটা প্রথমটার সাথে কি অবস্থায় আছে? এই পুরোটা সিরিজ। সিরিজ। তাহলে আর টোটাল যদি আমি লিখি বা তুল্য রোধ দেখি, আর ফাইনাল, হ্যাঁ, ফাইনাল কি হবে? এই 4 আর এই যে 6 ওহম, 10। তার মানে 10 ওহম। তাহলে তুল্য রোধ কত? এটা 10 হচ্ছে ওহম। অ্যানসার। ওকে, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, ঘ নম্বরে আমাদের কুমিল্লা বোর্ডে ছিল যে R2 এবং R5 রোধক দ্বয়ের মধ্য দিয়ে যে কি পরিমাণ তোমার ক্ষমতা আছে, এই দুইটা ক্ষমতা সমান হবে কিনা। হ্যাঁ, তো আমরা তাহলে কি বের করবো? আগে ক্ষমতাটা বের করব। তো ক্ষমতা বের করার আগে আমরা গ নম্বর থেকে পেয়েছিলাম কি? গ হতে পাই তুল্য রোধ কত পেয়েছিলাম? 10 ওহম। 10 ওহম। এখন এখান থেকে আমি আইটা বের করব। এখানে আমার আই কতটুকু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এটা আমরা বের করব। তাহলে আমরা কি জানি? তাহলে আই ইকুয়াল কি হবে? ভি বাই আর, তার মানে ভি এর মান কত? এটা 20, আর এর মান পাইছি আমরা 10, তার মানে এখানে পাবো কত? 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। তার মানে এই যে দেখো এ আই অর্থাৎ এই পথ দিয়ে আমার 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? এখানে এত দূর যাওয়ার পরে এখানে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু সিরিজ বর্তনী নাই, এখানে কি আছে? সমান্তরাল হয়ে গেছে না? এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন এই পয়েন্টে আমার আয়ের মান কত, এই পয়েন্টে আমরা আয়ের মান কত, এটা কিন্তু আমরা কি করি না, জানি না। তাহলে এই জন্য আমরা এই পয়েন্টে আয়ের মান কত হবে এটা বের করব, এবং এই পয়েন্টে আয়ের মান কত হবে সেটা বের করব। তাহলে এই আইটা বিভক্ত হয়ে এখানে আই 2 আর এখানে আই 3, এই দুই ভাগে যদি বিভক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রথমে I2 এবং I3 টা বের করে ফেলবো। এই দুটো বের করে ফেললে আমরা পাওয়ারটা বের করে ফেলবো বা বের করতে পারবো। তাহলে I2 বের করার সূত্র একটা আছে কি, যেই রোধটা ধরবো আমরা ওই রোধের বিপরীত রোধ ডিভাইডেড বাই রোধদ্বয়ের যোগফল। তাহলে
এই রোধ ধরছি, যেহেতু সমান্তরাল মাথায় রাখবা, এই রোধ যদি ধরি আমরা, তাহলে সমান্তরাল বিপরীত রোধ কোনটা হবে? এই টোটালটা না, এটার বিপরীত রোধ সমান্তরাল কোনটা? এটা পুরোটা। তাহলে এই যে 10 এবং 10 ছিল, এই রোধের মান কত ছিল পাইছিলাম আমরা এই জায়গায়? কত? এটা পাইছিলাম না? তার মানে কি আর মান কত পাবো? 4 5 5। ঠিক আছে না? এটা মিশিয়ে দিলাম আমি। তাহলে মাথায় রাখো, এটা আর মান পেলাম আমরা কত? 5। আর কি বলছিলাম, যে রোধ আছে সব টোটালটা কি হবে? যোগ হবে। তাহলে এখানে পাইছি আমরা কত? 20। আর এখানে পাইছি কত? কত পেলাম? এই যে এটা i ইনটু i i এর মান কত? 2। ওকে, তাহলে এখানে কত পেলাম আমরা? 5 ডিভাইড বাই 25 ইনটু 2 সমান কত? তাহলে 2 ডিভাইড বাই 5 সমান কত হবে? 0.4 অ্যাম্পিয়ার। তার মানে এই পদ দিয়ে i এর মান আমরা পাচ্ছি কত? 0.4 অ্যাম্পিয়ার। এই যে i2, এই পদ দিয়ে আমরা i এর মান পাবো 0.4 অ্যাম্পিয়ার। লিখে রাখি 0.4 অ্যাম্পিয়ার। এখন সোজা হিসাব যে p এর মানটা বের করতে হবে। তাহলে p কি জানি আমরা? i স্কয়ার, আর এখানে i এর মান কি বসাবো? 2, i2 স্কয়ার ইনটু r। তাহলে কত? 0.4 হোল স্কয়ার ইনটু আর এর মান কত? 10। ঠিক আছে না? এখন ক্যালকুলেশন করো। 6 ওয়াট। এটা আমরা পাওয়ারটা পেয়ে গেলাম। এরপরে তাহলে আমরা কি এখান থেকে 1.6 পাওয়ার পেলাম, এরপরে আর কি বের করতে বলছে? আর 5। তার মানে এইটা বের করতে হবে, তাই না? সেম ভাবে i3 দিয়ে কত যাবে আমরা দেখব। i3 দিয়ে যাই কত? কত আসছে এটা যেন? আচ্ছা, এটা বিপরীত, এটা বিপরীত রোধ নির্ণয় করতে হবে। তাহলে বিপরীত কত? এটা 10 10 20 20 না? 10 10 কত? 20। আর এরপরে আছে কি? টোটাল রোধ আমার কত? টোটাল রোধ এখানে বের করছি একবার, ওইটাই বিপরীত রোধ আর কি। টোটাল রোধটা কত পাচ্ছি? 20 মানে 5 যোগ 20 এই কথা ইনটু 2। তার মানে কত হচ্ছে? 25। আর এদিকে 20 ইনটু 2, তাহলে 4 5 সমান 8/5। তার মানে কত হচ্ছে? 1.6 1.6 কি এটা পেলাম আমরা? অ্যাম্পিয়ার। আচ্ছা দেখো, এই যে 1.6 আসছে কোথা থেকে? এখানে আসছে না? এখানে আবার দেখো দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখানে এখানে R5 এ এবং R4 এ দুই ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে এরা পরস্পর সমান্তরাল আছে। যেহেতু সমান্তরাল আছে এবং তাদের রোধদ্বয় পরস্পর কি সমান, অর্থাৎ 1.6 এই যে তোমার তড়িৎ প্রবাহটা আছে এটাই সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে কি করব? 1.6 কে আমরা দুই দিয়ে ভাগ করে দিই। 1.6 ডিভাইড বাই 2 করলে কত হয়? 0.8। এটা পয়েন্ট কি বের হলো? কি বলে এটা? 5 অথবা i4, অর্থাৎ দুইটা দিয়ে একই তড়িৎ প্রবাহ যাবে। তাহলে কত হলো? 0.8। এখন সোজা হিসাব 0.8 আমরা একটু সাইডে লিখে দিই। তাহলে পাওয়ার কত পাচ্ছি আমরা? p ইকুয়াল টু i স্কয়ার r যদি করি, তাহলে এখানে i এর মান আমরা পাইলাম কত? 0.8 হোল স্কয়ার ইনটু r এর মান কত? 10। তাহলে কত? 8 × 64, তাহলে মানে 0.64 ইনটু 10, তার মানে 6.4 ওয়াট। আচ্ছা, আমরা এখানে পাইছিলাম 1.6 ওয়াট আর এখানে পেলাম কত? 6.4 ওয়াট। অর্থাৎ দুজনের পাওয়ার কি হবে না? সমান হবে না। ওকে, থ্যাংক ইউ।